কোন কোন আমলে হায়াত বাড়ে এবং যে আমলগুলোর কারণে হায়াত কমে যায়, মানে যে পাপগুলোর কারণে, এগুলোর ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, স্পেসিফিক এই হায়াত বাড়া বলতে হায়াতের বারাকাকে বোঝানো হয়। এমন না যে কাজগুলো করলে আপনি 500 বছর বাঁচবেন, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অধিকাংশই 60 বছরের নিচে হায়াত পাবে। এই জন্য মানুষ এখন দেখবেন যে অধিকাংশই 60 বছর আগেই স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই না? এখন হায়াত বাড়ে কোন আমলগুলোই, এগুলো বললেই বুঝবেন যে কোন আমলগুলোই কমে, কারণ এগুলো যারা করে না তাদের হায়াত কমে, মানে হায়াতে বারাকা কমে যায়। অনেকে দেখবেন 22 বছর, 24 বছর, 30 বছর হায়াত পেয়ে এত বেশি কাজ করছে যে কাজগুলো একজন মানুষ 100 বছর হায়াত পেয়েও করতে পারে না। এটা বারাকা। তো হায়াতের মধ্যে বারাকা চাইবেন, হায়াতের মধ্যে বারাকা এটা প্রত্যেকটি মানুষ চাইবেন। 1 নম্বর, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্তও পিছাতেও পারবে না, আবার আগাইতেও পারবে না। মানে আল্লাহ যখন ইশারা করবে তখন দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি হায়াত বাড়াইতে চান, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি হায়াত বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 2 নম্বর, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন, এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। 3 নম্বর, সাদাকাতু সিররি তুতফিউ গদাবুর রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দান করে। গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দূর করে, মানে খারাপ মৃত্যু থেকে তাকে রক্ষা করে। এরপর হচ্ছে পিতামাতার খেদমত কেউ যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকে এবং হায়াতে প্রশস্ততা দান করেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর কোরআনুল কারিমে আছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার বেশি বেশি করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাই না? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে এবং আল্লাহ তাআলা আপনার রিজকে প্রশস্ততা দিবে ইনশাআল্লাহ। যে মানুষগুলো ফজরের নামাজের পরে ঘুমায়, এদের হায়াতের মধ্যে বারাকা থাকে না। এজন্য ফজরের নামাজের পরে ঘুমানো চেষ্টা করবেন না, ঘুমাবেন রাত্রে। রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। আপনার হায়াতটা কমায় দেয় কিন্তু চতুর্মুখী গুনাহ। এক শ্রেণীর মানুষ গুনাহ করেন আবার তওবা করেন, এটা আল্লাহ পছন্দ করেন যে ফিরে এসেছেন। আর এক শ্রেণীর মানুষ কন্টিনিউয়াস গুনাহ করছেন, গুনাহকে গুনাহই মনে করেন না, এদের হায়াত কমে যায়। জেনা ব্যভিচারের কারণে কিন্তু হায়াত কমে এবং হায়াতের প্রশস্ততা নষ্ট হয়। জেনা ব্যভিচার, যেগুলো জেনা করে এগুলো চেহারার মধ্যে আল্লাহ তাআলা ছাপ বসায় দেয়। দেখেন, এই জেনা করবেন না, ব্যভিচার করবেন না, বিয়ে করে ফেলেন। মদ, মাদক, নেশা এগুলো যারা করে, কুল্লু মুস্কিরিন হারাম, এদের হায়াত কমে যায়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে হায়াত কমে যায়। জুলুম অন্যায় করলে মানুষের উপরে, এগুলো হায়াত কমায় দেয়। নামাজ ত্যাগ করলে, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়েন প্রশস্ততা পাবেন, নামাজ ছাড়বেন প্রশস্ততা নষ্ট হয়ে যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আর হায়াতের বারাকাটা কি? খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হুসনা আমালু, সর্বোত্তম মানুষ তো সেই যার আয়ু দীর্ঘ এবং আমল উত্তম। নবীজি এটা বলেছেন। এজন্য হায়াতের মধ্যে বারাকাটা আনার কল্পনা, দোয়া সব কিছু করেন। শুধু বেশি দিন বেঁচে থাকা এটা প্রশংসনীয় না। বাঁচুন কম বা বেশি, কিন্তু আমলের সাথে বাঁচুন। আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশে বহু জ্যোতিষী আছে, গণক আছে, যারা মানুষকে বিভিন্নভাবে মডিফাই করে এবং তাদের কাছে টাকা পয়সা নেয়। ভাগ্য পরিবর্তন করা, মনের আশা পূরণ করা, স্ত্রীকে বসে আনা, ছেলে মেয়েদের কল্যাণ কামনা করা এবং সে অনুপাতে তাদের মানে ভালো কিছু এনে দেওয়া, এই ধরনের বিষয়গুলো ইসলাম অনুমোদন করে কিনা, জ্যোতিষী গণকরা আসলে পারে কিনা। 2 নম্বর বিষয়, সুবহান আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে অনেক সময় দেখি অনেক ইয়াংস্টার এবং ইয়াং জেনারেশনের মানুষ ট্রল করে। ধরেন কেউ বলছে যে আলহামদুলিল্লাহ, এখন বলতেছে তুই কি আসলে ভালো আছোস, হুদায় হুদায় কেন আলহামদুলিল্লাহ বলতাছোস, এমন কথা বলে। এই যে লিখেছে। এরপরে বলছেন, এবং কয়েকদিন আগেও একটা ভিডিও আমি দেখেছিলাম, ওই যে সম্ভবত ভাইরাল হয়েছিল, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। বলতেছি জ্যোতিষী, গণক এবং এই ধরনের শব্দ চয়নগুলোকে যারা
ট্রল করে তাদের ব্যাপারে শরিয়ার বক্তব্যটাকে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে শরিয়া তাদের ব্যাপারে আসলে বলেটাকে। দেখেন, ভাগ্য ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ নিয়ন্ত্রণ করতে পারে কি দুনিয়াবি কিছু বিষয় যেগুলো আল্লাহ তাআলা তাদেরকে সক্ষমতা দিয়েছেন, কিন্তু ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি ঘরের মধ্যে ঢুকছিলেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনকে বললেন যে আমার উম্মতের মধ্যে যে ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না এবং কোনো শাস্তির মুখোমুখি করা হবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো মূলত কারা যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, তারা হলো সেই সকল লোক যারা মানে হারাম ঝাড়ফুঁক করে না। হারাম বুঝছেন, যেগুলোর ভিতরে কোনো শরিয়া নাই, কোরআন হাদিসের আয়াত নাই, মানে কোনো সোর্স নাই, শুধুমাত্র নিজের মন গড়া কিছু কুফরি কালাম, কিছু মন গড়া বাক্য, মন গড়া মন্তব্য, এগুলো যারা করে, এই ধরনের ঝাড়ফুঁক যারা না করবে। 2 নম্বর, ওয়ালা ইয়াক্তাবুনা, দাগ দিয়ে যারা চিকিৎসা নেয় না, দাগ দিয়ে। ওই আরব বিশ্বে তখন একটা বিষয় ছিল, মানুষ যদি কোনো অংশ কেটে যেত তাহলে উত্তপ্ত আপনার এই যে আগুনে লোহা তাতাইতো, তারপর ওই জায়গাটা ঠেসে ধরতো, ওই জায়গাটা দাগ পড়ে যেত। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। 2 নম্বর। 3 নম্বর তিনি বললেন, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না। অশুভ লক্ষণ, সামনে দিয়ে বিড়াল দৌড় মারল, যে না জানে কি কপালে খারাপই আছে, কাক ডাকছে, না জানে বাড়ির মধ্যে কি খারাপই আসছে, কোকিল ডাকছে, বাসায় মেহমান আসতেছে, পরীক্ষার দিন সকালবেলা ডিম খেতে নেয়, এই যে অশুভ লক্ষণ, কুসংস্কারগুলো, এগুলো যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না আর কি, আর যারা বিশ্বাস করে এরা জাহান্নামে যাবে। এরপর 4 নম্বর বলছেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থা আল্লাহর উপর নির্ভরশীল। এবার আসেন, জ্যোতিষী গণকে যে গুলিস্তানে আর গোলাপশাহ মাজারের আশপাশে দেখবেন চিপা চাপায় অনেকে বসে থাকে, টিয়া পাখি নিয়ে চিঠির খাম উঠাইতেছে, ওঠানোর পরে বলতেছে, বাবা তোমার তো এটা হয়েছিল, সেটা হয়েছিল। তো প্রত্যেকটা মানুষের জীবনে 2-3 মাসের সাথে 2-4টা বিপদ আপদ আসেই, আসে না? এখন বলতেছে, বাজান তুই মানুষের উপকার করিস, কিন্তু কোনো মানুষ তোর উপকার করে না। এটা তো সবার কমন ডায়লগ, বুঝেন নাই? এটা তো সবারই কমন ডায়লগ। বাজান তুই মানুষের জন্য জীবনে অনেক কিছু করলি, তোর আপন ভাই তোরে ঠকাইল। এই সমস্ত কমন কিছু জিনিস এই গণকরা, জ্যোতিষীরা, এগুলো আপনাকে থ্রো করে সাধারণ মানুষকে মডিফাই করে, সাধারণ মানুষকে নিজের বুঝটা তাদের উপরে চাপায়া দেয় এবং নিজের আয়ত্ত নিয়ে আসে, এরপরে পয়সা কামায়। ও যদি ভাগ্য পরিবর্তন করতেই পারতো, ও গুলিস্তানে বসে ভিক্ষা করে কেন? বুঝেন নাই কথা? ও যদি ভাগ্য নিয়ন্ত্রণ করতেই পারে এত মানুষের, তো তোর ভাগ্যটা তুই নিজে পরিবর্তন করতে পারিস না কেন? তুই গুলিস্তানে বসে বসে ভিক্ষা করস খায়, তুই গণভবনে ঢুক, আসা প্রধানমন্ত্রী হ, এমপি হ, মন্ত্রী হ। এগুলো ভণ্ডামি, এগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো জ্যোতিষী গণকের কাছে যাবেন না। অনেকে এই যে আংটি টাংটি পড়েন, আংটি থাকলে ভাগ্যের অমুক হয় তমুক হয়, না, আংটি এই জন্য পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই জন্য আমরা মাঝে মাঝে পড়ি। কিন্তু এই যে ভাগ্য পরিবর্তন আংটি বা পাথর, এগুলো বিশ্বাস করবেন না। এবার আসেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে যারা ট্রল করে, সুবহানাল্লাহ, বাবা বল সুবহানাল্লাহ, এই সেই। শরিয়া কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা নিষেধ করেছেন। যদি বুঝে শুনে কেউ এই কাজ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে 500 বছরের গাছ নির্মিত হচ্ছে। নবীজি যে কাজটা করতে বললেন, আপনি এটাকে নিয়ে ট্রল করলেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য, আর সেই পছন্দের বাক্যকে যখন আপনি ট্রল করছেন, তখন আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। বুঝে শুনে যদি করেন, আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান নিলে অনেক সময় মানুষ কুফরিতে নিমজ্জিত হয়, অনেক সময় মুরতাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।